একটা প্রেমের যে ধারা, সেই ধারার সঙ্গে যেন আপনারা কিছুটা পরিচিত হতে পারেন। এখানে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন যেমন শিল্পীরা আছেন, একই সঙ্গে সঙ্গে অনেক সাধকরা আছেন এবং তারা অত্যন্ত মর্মাহত যে একটা কিছু এক সমাজের কিছু ব্যক্তি বা কিছু সংগঠন বা কিছু দুষ্ট প্রকৃতির যাদের চিন্তাটা মূলত বাংলাদেশের জনগণের স্বার্থ বিরোধী, তারা চেষ্টা করছে বিশৃঙ্খলা করতে এবং সে বিশৃঙ্খলা করার ক্ষেত্রে তারা যে অজুহাত খাড়া করছে সেটা হচ্ছে ধর্ম। তারা দাবি করতে চায় যে তারা যেটা মনে করে ধর্ম সম্পর্কে, তারা ধর্ম সম্পর্কে যে মতবাদ পোষণ করে সেটাই হলো সহি, সেটা হলো সঠিক, এবং অন্যদের যদি কোনো ভিন্ন মত থাকে, ভিন্ন কোনো ধারা থাকে, ভিন্ন কোনো চর্চা থাকে, তাকে তারা সমালোচনা করে ক্ষান্ত হয় না। মত পার্থক্য থাকার মধ্যে কোনো অপরাধ নাই। একটা সমাজ শক্তিশালী হয় বিভিন্ন চিন্তার সমাহারে, বিভিন্ন জ্ঞানের পারস্পরিক সম্পর্ক, তর্ক বিতর্কের মধ্য দিয়ে জনগণ একটা জনগোষ্ঠী একটা সঠিক পথ খুঁজে পায়। এই যে জনগোষ্ঠীর সঠিক পথ খুঁজে পাবার যে ধারা, এই ধারাটাই বাংলাদেশের বা বাংলার অতি সনাতন অতি পুরনো ভাবচর্চার ধারা, যেটাকে আমরা অনেক সময় শিক্ষিত মানুষ শুধু মাজার বলে ভ্রম করি, মাজার বলে ভুল করি। আমাদের বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান রয়েছে ঢাকা শহরে, ছায়ানট আছে, উদীচী আছে, আরও অনেক সাংস্কৃতিক সংগঠন আছে। তাদের চিন্তা মতাদর্শ এক না, তারা বিভিন্ন মতাদর্শের মধ্য দিয়ে তারা তাদের সাংস্কৃতিক চর্চা করছে। বাংলাদেশে মাজার, দরবার, আখড়া, ধাম, যে নামই বলেন না কেন, প্রত্যেকটি জায়গায় একটা সাংস্কৃতিক চর্চা যেমন হয়, একই সঙ্গে জ্ঞানের অনেক গভীর চর্চা হয়। এখন আপনারা যদি আমাকে প্রশ্ন করেন কীরকম প্রশ্ন তোলা হয়, যেই প্রশ্ন আপনারা সাধারণত শিক্ষিত মহল করতে ভয় পান, আপনার করতে ভীতবোধ করেন, কিন্তু মানুষের মনের যে আধ্যাত্মিক আকুতি, যে জিজ্ঞাসা ছাড়া মানুষ মানুষ হতে পারে না, যে জিজ্ঞাসার নিবৃত্তি ছাড়া মানুষের চিন্তার কোনো বিকাশ ঘটে না, সেই ধরনের প্রশ্ন তোলা হয়। কী ধরনের প্রশ্ন? তার কিছু গান আপনারা শুনেছেন, কিছু শুনেছেন প্রতিবাদ, এবং সেই প্রতিবাদের মধ্যেও আপনারা দেখেছেন পরিষ্কার কিছু জিজ্ঞাসা তোলা হয়েছে, যদি মাজারি ভাঙো তাহলে তো আরব দেশে বহু মাজার আছে, ওটা ভাঙো না কেন? তাহলে নিশ্চয়ই ব্যাপারটা শুধু মাজার ভাঙা বা ইসলামের ব্যাখ্যার সঙ্গে এটা যুক্ত না। আরও গভীরে যদি আপনি যান, আরও গভীরে যদি আপনি যান, আপনি দেখবেন যে ফকির লালন শাহের অনেক গভীর প্রশ্ন আছে, যে প্রশ্নটা বোঝার মতন, যেই শিক্ষার পরিবেশ, যে জ্ঞানের যে আকুতি, জ্ঞানের যে ভিত্তি যদি থাকতো, তাহলে আমরা অনেক অনেক আগে, অনেক দূর আমরা অগ্রসর হয়ে যেতে পারতাম। আমি লালন সাহেবের একটা কালাম থেকে আপনাদেরকে একটা প্রশ্ন করব, আপনারা কারা কারা তার উত্তর জানেন আমাকে জানাবেন। যদি উত্তর জানেন, আমি মনে করব যে ফকির লালন শাহ আসলে আর সাধারণ মানুষের মতন। আর যদি উত্তর আমরা না জানি, যদি আমাদের মধ্যে সেই প্রশ্নটা তিনি জাগিয়ে তুলতে পারেন, তাহলে আমরা বুঝব এটা একটা গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা। সেই গানটা আপনারা শুনবেন একটু পরে, কিন্তু আমি শুধু প্রথম কটা লাইন শুনিয়ে দিচ্ছি।
আমি যেহেতু এই জিজ্ঞাসা, এই প্রশ্নটা আপনাদেরকে করছি, আরিফ, আমাদের আরিফ দেওয়ান, আরিফ বাউল আমার অত্যন্ত স্নেহধন্য, সেই গানটি আপনাদেরকে শোনাবে। এবং একই সঙ্গে আমি একটু তথ্য হিসেবে বলতে চাই, সাঁইজির বহু গান শুধু নয়, বাংলাদেশের ভাবুকদের বহু গান হারিয়ে যাচ্ছে। এই গানটিও একসময় হারিয়ে গিয়েছিল এবং এটা আমাদেরকে অনেক গবেষণা করে এবং তার সুর নিয়েও গবেষণা করে গানটা আমরা আবার নিয়ে এসেছি। এই গানে যে প্রশ্নটা তোলা হয়েছে, প্রশ্ন দেখুন, একটু ভেবে দেখুন, এর সঙ্গে যেটাকে আপনারা দেহতত্ত্ব বলেন, সেই দেহতত্ত্বের প্রশ্ন এই প্রশ্নের মধ্যে নিহিত রয়েছে। আমি ধরিয়ে দেবার চেষ্টা করব, আপনারা এখানে ভাবতে পারেন, বাড়িতে গিয়ে ভাবতে পারেন। আপনারা দেখবেন এই জিজ্ঞাসাগুলো আমাদের ভাব জগতের জন্য, বাংলা ভাষায় দার্শনিক চর্চাকে বিকশিত করার জন্য কত জরুরি। গানে প্রশ্নটা হচ্ছে এরকম: কোন নামে ডাকিলে পরে হৃদাকাশে উদয় হবে? আমরা সব সময় কেউ আল্লাহ বলি, কেউ গড বলে ডাকি, কেউ ভগবান বলে ডাকি, বিভিন্ন নামে তাকে ডাকি। কিন্তু লালন প্রশ্ন করছেন যে যদি আমি ডাকি তাহলে কোন নামে ডাকলে আসলে এই যে নাম চিহ্ন, যে নামকে আমি চিহ্ন আকারে ব্যবহার করছি কথা বলার সময়, আমি আল্লাহ বলছি, আল্লাহ কিন্তু একটা চিহ্ন। এই যে চিহ্ন, এই চিহ্ন কিন্তু আল্লাহ নয়, এটা চিহ্ন মাত্র। ফলে এই চিহ্নের মধ্য দিয়ে যে ভাবের মধ্যে আমি প্রবেশ করি, সেটা কি করে আমার মনের মধ্যে উদয় ঘটবে, এই প্রশ্নটা এই গানে তোলা হয়েছে। কোন নামে ডাকিলে তারে হৃদাকাশে উদয় হবে? কি নামে ডাকবো? আপনি যদি আল্লাহ ডাকেন, এটা একটা অক্ষর, এটা একটা অক্ষর। এই অক্ষরকে যদি আপনি পূজা করা শুরু করেন, আপনি কিন্তু শিরক করেন। লালন সাঁইজি বলবে, এই অক্ষর পূজা যখন আপনি করবেন, আপনি কিন্তু শিরক করবেন। তাহলে কি বিপদ? আমি কি ভাষা বাদ দেব? কোন নামে ডাকিলে তাকে হৃদাকাশে উদয় হবে? আপনায় আপনি ফনা হলে তারে পাওয়া যাবে। আপনি যদি বোঝেন আপনি কেন ডাকছেন, আপনি যদি বোঝেন কি ডাকছেন, আপনি যদি বোঝেন কাকে ডাকছেন, বা কি ডাক দেবার পরে আপনার মনে কিভাবে উদয় হয়েছে, কেবল তখনই বুঝবো আপনি আসলে আল্লাহর প্রতি এই চিহ্নের দ্বারা, যে নির্দেশের দ্বারা যেখানে পৌঁছাতে চান, সেই যে পৌঁছানোর যে জগৎ, যে মঞ্জিল, সে মঞ্জিল আপনি পৌঁছাতে পারবেন। আল্লাহ হরি ভজন পূজন সকলে মানুষের সৃজন। আপনি যে নামে ডাকেন, যে চিহ্ন দ্বারাই ডাকেন, সবই কিন্তু মানুষ করে, মানুষের তৈরি। এই ভাষাটা মানুষের। আল্লাহ হরি ভজন পূজন সকলে মানুষের সৃজন। অনামক অচিনায় বচন, যার কোনো নাম নাই, আল্লাহর কোনো নাম নাই, তিনি নামহীন, তিনি অনামক, অচিনা, তার কোনো চিহ্ন নাই, কোনো চিহ্ন দ্বারা তাকে পাওয়া যাবে না, কোনো চিহ্ন দেখে তাকে পাবেন না। অনামক অচিনায় বচন, যার নাম নাই, যার চিহ্ন নাই, সেই চিহ্নকে আপনি ডাকলে কি তাকে পাবেন? লালন বলছে, অনামক অচিনায় বচন
বাগেন্দ্রিয় না সম্ভবে, মানুষের বাকযন্ত্রের দ্বারা তাকে উচ্চারণ করা সম্ভব নয়। ফলে তাকে পেতে হবে ভাবের জগতে, তাকে পেতে হবে উপলব্ধির দ্বারা, তাকে পেতে হবে প্রেমের দ্বারা, তাকে পেতে হবে ভালোবাসার দ্বারা, তাকে পেতে হবে অপরের প্রতি দরদ, অপরের প্রতি দয়া দ্বারা। তো আমি এই কথাগুলো বলে আপনাদেরকে পরবর্তী গানটা ধরিয়ে দেব। আপনারা দয়া করে এই গানটি অত্যন্ত মনোযোগ সহকারে শুনবেন এবং শুনবার পরে আপনারা বুঝবেন যে যারা এই মাজার ভাঙছে তারা আমাদের কত বড় ক্ষতি করছে, তারা আমাদের কত বড় ক্ষতি করছে, আমাদের মনের জগতের উপরে তারা কি করে আঘাত করছে, আমাদের মনের যে বিশাল যে জগৎ, আমাদের চিন্তার যে বিশাল ভাব জগৎ, এর উপর কত বড় হামলা তারা করছে। আপনারা মনোযোগ দিয়ে গানটি শুনবেন। এখন গান করবেন আরিফ বাউল।